বিয়ের আগে সমস্ত দুর্গাষ্টমীতে অঞ্জলি দিতামই, কিন্তু বিয়ের পর থেকে নিয়মটা সম্পূর্ণ পাল্টে গেল। তারপর থেকে দুর্গাষ্টমীর অঞ্জলি দেবার সুযোগ আর হতো না। পরিবারের সকলের খাবারের ব্যবস্থা করতে খুব ব্যস্ত থাকতাম। তবে উপোসটা থাকতাম। আমার স্বামীকে দিয়ে পুজোর জিনিস পাঠিয়ে দিতাম। পুজো হয়ে গেলে ভোগ আসতো, সেটা খেয়ে উপবাস ভাঙতাম। কিছু করার ছিল না। বাড়িতে ছিলেন তখন বৃদ্ধা শাশুড়ি, আমার 2 ছোট সন্তান ও স্বামী। সঠিক সময়ে তাদের খাবারের ব্যবস্থা করতেই হতো। যাই হোক, এরকমভাবেই চলছিল। কিন্তু 2014 সালে হঠাৎই কী ইচ্ছা হলো, আমি দুর্গাষ্টমীর অঞ্জলি দেবই। প্রতিবারই আমার খুব ইচ্ছা হতো, কিন্তু সুযোগ হতো না। 2014 সালে আমি তাড়াতাড়ি কাজ সেরে পুজোর প্যান্ডেলে চলে গেলাম আমার ননদের সাথে। সেখানে গিয়ে পুজোর জোগাড় করছিলাম মন দিয়ে। খুব ভালো লাগছিল। কিন্তু ঠাকুরমশাই হঠাৎই আমার কাছে চন্দন পাতা ও কাঠ আর শঙ্খ চাইলেন। আশেপাশে কারো কাছ থেকে না পাওয়ায় আমি আমার স্বামীকে দিয়ে বাড়ি থেকে ওগুলো আনাই। ঠাকুরমশাই বললেন, পুজো কদিন এগুলো এখানেই থাকবে। শঙ্খটা শুধু ফেরত নিয়ে যেতে বললেন। চন্দন কাঠ ও পাটাটা রেখে দিলাম মণ্ডপে। বললেন, আমি দশমীর দিন পাঠিয়ে দেব। দশমীর দিন কেটে গেলেও তা ফেরত আসলো না দেখে আমি খোঁজ চালালাম, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতেই পারল না। ঠাকুরমশাইও নয়। আরও একটা কথা বলি, আমার শাশুড়ির বয়স হলেও চোখ কান কিন্তু খুব সজাগ ছিল। তিনি দিনের বেশিরভাগ সময় আমাদের উঠোনের বেঞ্চিতেই বসে থাকতেন আর মানুষজন দেখতেন, তাদের সঙ্গে কথা বলতেন। তার দৃষ্টি এড়িয়ে ঘরে ঢোকার সাধ্যই কারুর ছিল না। যাই হোক, আমার চন্দন পাটা তো আর পেলামও না, কেউ দিয়েও গেল না। আমি মনে মনে মাকে বলতে লাগলাম, মা মানে দেবী দুর্গাকে স্মরণ করে বলতে থাকি, মা আমার জিনিসটা যে কোথায় গেল, কেউ তা বলতেও পারল না। এইভাবে বেশ কিছুদিন যাবার পর হঠাৎই দেখতে পাই ঠাকুরের আসনের কাছে চন্দন পাটাটা আর চন্দন কাঠটা। আমি তো অবাক, কী করে এলো? আমি এত খুঁজলাম, তখন পেলাম না, কেউ দিয়েও গেল না, কিন্তু হঠাৎ কী করে এলো? বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ এসেছিল নাকি চন্দন পাটাটা ফেরত দিতে? সবাই সেই একই কথা বলল, না তো, কেউ আসেনি তো। আমার শাশুড়িকেও জিজ্ঞাসা করলাম, যেহেতু তিনি দিনের বেশিরভাগ সময়ই বাইরে থাকতেন। বলে, না বৌমা, কেউ তো আসেনি। যাই হোক, মনে করি মায়ের কৃপায় হয়তো সেটি ফিরে পেয়েছি। আসলে ঈশ্বরে আমার প্রচণ্ড আস্থা। আমি খারাপ অবস্থার মধ্যে দিয়ে চললেও কখনো তার চরণ ছাড়ি না বা আস্থাও ছাড়ি না। সবসময় তার প্রতি আমার যথেষ্ট আস্থা, যথেষ্ট বিশ্বাস। জীবনে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে চললেও আমি কিন্তু তাকে সবসময় সঙ্গে পেয়েছি। সবসময় তিনি আমার সঙ্গ দিয়েছেন, কখনো তিনি আমার সাথ ছাড়েননি। আমার মনে হয় কেউ যদি বিশ্বাসের সাথে তাকে স্মরণ করে, তাহলে তিনি সাথ দেয়নি। যাই হোক, এই রকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান, এগুলো কোনোটিই কিন্তু গল্প নয়, সত্যি ঘটনা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন।